রাজ্যের কোন মুখ্যমন্ত্রী এভাবে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কলকাতা থেকে ছুটে এলেন এই ওড়িশা লাগোয়ার সাতমা অঞ্চলে। গোপীবল্লভপুর ব্লকের 1 নম্বর এবং 2 নম্বর এই ব্লকের অধিকাংশ নদী বাঁধ ভেঙে গিয়ে গালুডির জল ছাড়ার ফলে যেভাবে বন্যা কবলের মুখে পড়েছেন হাজার হাজার মানুষ, সেই গ্রামেই মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন একেবারে ত্রাণ নিয়ে। আপনারা কষ্টে আছেন, কষ্ট পেয়েছেন, এটা আমাদেরও কষ্ট লাগছে এবং তাই আপনারা যারা রিলিফ ক্যাম্পে আছেন এবং আমি ডিএম ভিডিওদেরও বলবো, এসডিও থেকে শুরু করে আইসি যারা আছেন, এই মানুষগুলো যার ঘর ভেঙেছে অনেকে অনেক জায়গায় যেতে পারে না। আমি রাস্তায় আসতে আসতে অনেকে আমাকে বলেছে যে আমার ঘরটা ভেঙে গেছে, তার হয়তো অনেক জায়গায় যাওয়ার ক্ষমতা নেই। প্রত্যেকটা ব্লকে ভিডিওদের বলুন ডোর টু ডোর সার্ভে করতে, ভিডিও সার্ভে ডোর টু ডোর কার ভেঙেছে কি অবস্থা হয়েছে। আর একটা চেষ্টা করছি, যদি আরো 5,000 টাকা করে হাতে দেওয়া যায় একটা টিম করে, একটু কাজে 7-10 দিন সময় লাগবে, যতদিন না হবে ততদিন এই কাজগুলো আমরা করে যাব। চিন্তা করবেন না, সবার যাতে কোনো রকম অসুবিধা না হয়। আমার যত ভিডিও আছে আমি ডিএমকে বলবো, ভিডিওদের বলবেন টেক কেয়ার ফর অল দ্য ফ্যামিলি। আমি দেখতে চাই না কোনো ফ্যামিলি সে তার সাহায্য পেল না। এখানকার মানুষের সঙ্গে কথা বলে জেনে নেব যে তারা কখনো এর আগে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে তাদের এলাকায় এসে এইভাবে তাদেরকে তাদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন কিনা। এর আগে কোনো মুখ্যমন্ত্রী আপনাদের এখানে এসেছিলেন? এই যে মুখ্যমন্ত্রী এসে আপনাদের হাতে ত্রাণ তুলে দিলেন, জিনিসপত্র তুলে দিয়েছেন, হ্যাঁ সব ভালো দিচ্ছে, ভালো লাগছে, আমাদের ভালো, আমাদের শান্তি হয়েছে, আমাদের শান্তি হয়েছে। আমাদের ঘর ভেঙে গেছে, আমরা বাইরে এখানে এসে আর 5 দিন হলাম এখানে আছি আমরা। আর আমার ছেলেরা খেতে পেয়ে নেই, কাপড় চোপড় নাই, কিছু নাই, আমরা কোথায় থাকবো? আমাদের ঘর ভেঙে গেছে, আমরা সেখানে যাই কোথায় থাকবো? আমরা এইখানে থাকবো। কতদিন ধরে আছেন এখানে? 7 দিন ধরে থাকি, তারপরে আমরা যা পাচ্ছি খাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী আসি আমাদেরকে অনুদান করলো, এইটা তুমি সবদিন থাকে। এক সময় তো এই গ্রামগুলো তো মাওবাদীদের আতুর ঘর ছিল, হ্যাঁ, সেই জায়গায় মাওবাদীরা এখন পিছু হটতে শুরু করেছে। উন্নয়ন হচ্ছে আপনাদের, কি উন্নয়ন হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসে যে জনদরদি দরিদ্র সমাজের মানুষের হৃদয়ে এবং আতুর ঘরে মানে বৈঠকখানায় প্রবেশ করে সমাজের মানুষের কাছে দাঁড়িয়েছেন যেভাবে, তা অতুলনীয়। মুখ্যমন্ত্রী